দিকে তাকাবে বিশ্বনবী গো, তাহলে বলুন তো কত যেন লজ্জার কথা। বিশ্বনবী বলছেন, ইয়া আয়েশা, হে আয়েশা শোনো, আল আমরু আসাদ্দু মিন আইয়াজরা বাযহুম ইলা বায। আয়েশা রে শোনো, সে সময়টা এত যেন ভয়ঙ্কর হবে, এত যেন কঠিন হবে রে, যে সে সময় মানুষেরা একজন অপরজনের দিকে তাকাবার সময় পাবে না, তাদের নজর উঠবে না, সবাই যেন হায় হায় করতে থাকবে, সবাই নাফসি নাফসি করতে থাকবে যে আল্লাহ আমি কে করেছি, আমার কি হবে, আমল নামাখানা আমি ডান হাতে পাবো না আমি বাম হাতে পাবো। তাহলে আমার বাচ্চান, আমার মা, আমার বোনেরা একবার বলুন তো, সেদিন মানুষেরা সবাই যেন উলঙ্গ হয়ে থাকবে, কাউরের পরনে জামা থাকবে না, কাউরের পরনে কাপড় থাকবে না, সবাই যেন উলঙ্গ হয়ে থাকবে, এমন যেন ভয়ঙ্কর দৃশ্যটা হবে। মা আমার, বোনেরা আমার, তাহলে আজকে আমাদের যতটা জীবন, যতটা আয়ু, যতটা বয়স কাটিয়েছি, একবার আপনি ভেবে দেখবেন যে এই বয়সে আপনি কি করেছেন। ময়দানে মাহশরে মানুষদেরকে এক জায়গাতে করা হবে, এবারে এক জায়গাতে করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল জান্নাতে যাবে এবং একটা দল জাহান্নামে যাবে। সেদিন দুইখানা দল করা হবে, একটা দল জান্নাতে এবং এক দল জাহান্নামে যাবে। তাহলে আরো একটু আগে চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওরা যেন সবাই আনন্দে আনন্দিত হয়ে বলবে, এই যে নাও হাউ মুকরাউ কিতাবিয়া, এই যে নাও আমার আমলনামাখানা, এবং কত সুন্দর আমার আমলনামা, আমার আমলনামাখানা তোমরা পড়ে পড়ে দেখো, সবাই তোমরা আমার আমলনামাখানা পড়ো। তাহলে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওরা যেন আনন্দে আনন্দিত হয়ে একজন অপরজনকে বলবে, আমার ভাই, এই যে আমার আমলনামা কত সুন্দর হয়েছে, তোমরা আমার আমলনামাখানা নাও এবং আমার আমলনামাখানা পড়ে পড়ে দেখো। ভাইজান, বাপজান আমার, তাহলে আমাদের জীবনটাকে কিসে কাটিয়েছি যদি আমলনামা ডান হাতে না পাই? সেই দিন কঠিন ভয়ঙ্কর দৃশ্য হবে, বাম হাতে আমলনামা আসবে, আর যাদের বাম হাতে আমলনামা আসবে তাহলে ওদের ঠিকানা, ওদেরকে জাহান্নামে যেতে হবে। আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমি আল্লাহ না চিনিলাম, রাসূল মানিলাম, মানব জন্মে করলাম কি, আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমার বাল্যকাল গেল
হাসিতে খেলিতে যৌবন কাল গেল রসে। আমি হালাল ছাড়িয়ে হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়ে হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি রে মন আমার, দুনিয়া করিলাম খালি। আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি? আমার একে সপাকিবে দন্ত খসিবে, আমার একে সপাকিবে দন্ত খসিবে, সম্বল হবে মোর লাঠি। তখন পুত্র পরিজন সকলে বলিবে, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এ জঞ্জাল মরিলে বাঁচির মন আমার, এ জঞ্জাল মরিলে বাঁচি। আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি? আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি? ভাইজান বাপজান আমার, এ আমার মায়েরা, এ আমার বোনেরা, খুব ভালো করে শোনো। যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে, সে যেন একজন অপরজনকে দেখাবে যে আমার আমল নামাখানা দেখো কত যেন সুন্দর হয়েছে। শুধু তাই নয়, সে বলবে যে এটা আমার যেন বিশ্বাস ছিল, এটা আমার পাকা বিশ্বাস ছিল, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার যেন হিসাব নেবে, আমাকে হিসাবের সাথে মিলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবে। তাহলে যার এটা স্মরণে থাকবে, যার এটা ভয় থাকবে যে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, তাহলে ওর দ্বারাতে পাপের কাজ হবে না। এই জন্য যখন সে পাপ করতে যাবে, যখন সে গুনাহ করতে যাবে, তখন যেন তার স্মরণে চলে আসবে এবং আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে যে হে আল্লাহ, এখন তো কোনো মানুষ নেই, একেবারে নির্জন জায়গা, গভীর রাত্রিতে যদি আমি এখন পাপ করে নি, মানুষ দেখতে পায় না, কিন্তু আল্লাহ তুমি দেখতে পাচ্ছ। এই বলে তার দ্বারাই পাপ কখনোই হতে পারে না। এবারে চলে আসি যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, ওই সমস্ত লোকেরা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, ওই সমস্ত লোকেরা বলবে হায় আফসোস, যদি আমাকে আমল নামা না দেওয়া হতো তাহলে এটাই আমার জন্য ভালো হতো। যদি আমল নামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। শুধু তাই নয়, ওই ব্যক্তি বলবে আল্লাহ, যদি আমার মরণটাই কামকে শেষ করে দিত, অর্থাৎ মরণটাই শেষ হয়ে যেত, শেষ যেন ফয়সালা হতো, তাহলে এটাই আমার জন্য ভালো হতো। আমি পৃথিবীতে জীবন যাপন করেছিলাম এবং মারা গিয়েছিলাম, এমন সময়তে মারা যাওয়ার পরে আর
আমাকে না উঠা হতো আর হিসাব না না হতো, তাহলে এটাই যেন সবচেয়ে ভালো হতো। শুধু তাই নয়, ওই ব্যক্তি বলবে যে আমার যে